চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমন মৌসুম। তবে সার আর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের মূল্য নির্ধারণ করে দেয়ার দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জে মাঠ জুড়ে এখন আমন রোপণের উৎসব। পর্যাপ্ত বৃষ্টি খরচ বাঁচিয়ে দিলেও হাসি নেই কৃষকের মুখে। গেল বছর প্রতি বস্তা ইউরিয়া সার কিনতে যেখানে কৃষকের খরচ হয়েছিল 1100 থেকে 1200 টাকা, সেখানে এবার গুনতে হচ্ছে 1450 থেকে 1500 টাকা। খরচ বেড়েছে ডিজেলেও, শ্রমিকের মজুরিতেও নেই স্বস্তি। এই বছর অতিরিক্ত খরচ, তার কারণ যে এবছর একই চর্চা আবাদ শুরু হয়েছে, একই সাথে পানি আছে, যে পাইপের খুব সংকট, পাইপ পাচ্ছি না, হালের খুব সংকট, হাল পাচ্ছি না। আমরা এইভাবে কোনো হালে চলছি। সাহারের দাম তো আমাকে কমাইছে না, সাহারের দাম তো বাড়ছে, আমরা কি করব? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাকে জমি জমা করে ব্যাস, আমাকে জমি জমা করতে হয়েছে। সার, ডিজেল আর শ্রমিকের পেছনে ব্যয় বাড়ায় ফসলের উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় কৃষক। দাবি সরকারি প্রণোদনা বাড়ানোর, বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমনের দাম নির্ধারণ করে দেওয়ার। সাহারের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে, আর ধানের দাম বাড়তি করতে হবে, তাহলে কৃষক বাঁচবে। সারের দাম বা ডিজেলের দাম বৃদ্ধিতে আমাদের উৎপাদন খরচ বাড়ছে, আমরা কিন্তু সেই উৎপাদন খরচ হিসেবে দ্রব্যমূল্যের দামটা বেশি পাবো না, আমরা বাড়াতে পারবো। এই পরিস্থিতিতে আসলে কৃষিটা কোথায় যাবে এটা বলা খুব অনিশ্চিত। আসলে কৃষকের ফসল, সবজির দাম এত হবে, এইটার দাম এটা হবে, একটা নির্ধারিত মূল্য যদি তৈরি হতো তাহলে খুবই ভালো হতো। আমন চাষাবাদে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এ পর্যন্ত ৮,২৭০ হেক্টর জমিতে রোপণ কাজ হয়েছে, যেটাকে যদি বলি 15% জমিতে রোপণ হয়েছে। এবং আবহাওয়া যেহেতু অনুকূলে আছে এবং কৃষকরা ব্যস্ত আছে ধান রোপণের জন্য, আশা করা যায় আমাদের যেটা টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারি। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর ৫৩,৮০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।